আমরা সকলেই উন্মুখ হয়ে আছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিছু শুনব বলে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ সতীনাথ দা। আমি প্রথমে প্রণাম জানাই স্বামীজিকে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে এসেছেন লোকানন্দ মহারাজজি। আমরা প্রতি বছরই গঙ্গাসাগর মেলার দিন থেকে স্বামীজির প্রতিকৃতিকে সামনে রেখে আমরা কিন্তু গঙ্গাসাগর মেলার এই যে ক্যাম্প, এই ক্যাম্প ভিজিটের কাজকর্ম চালু করি। আজকেও স্বামীজিকে প্রণাম জানিয়ে পরমহংসদেবের শিষ্য হিসেবে যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সর্বধর্ম সমন্বয়, সেই কথাটিকে মাথায় রেখে স্বামীজিও একদিন গরিবের ঘর থেকে নেতৃত্ব বেরোবে, মুচির ঘর থেকে, চামারের ঘর থেকে, নানা রকম দরিদ্র মানুষগুলো যারা আগে তার নিজস্ব সম্মানটুকু পর্যন্ত পেতেন না, তাদের সবাইকে সমাজের ওপরে এনে স্থান দিয়েছিলেন যিনি, সেই মানুষটিকে প্রণাম জানিয়ে আমরা অন্যান্য প্রোগ্রামে যাচ্ছি। আমার এখানে তারকনাথ ত্রিবেদী, যিনি এই মেলা কমিটির সভাপতি, হরিন্দর সিং এবং অন্যান্য মেম্বাররা। আমার এখানে উপস্থিত আছেন ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস। 50টা গাড়ি এবং ফায়ার ব্রিগেডের এবং জঙ্গিপুরে ফায়ার ব্রিগেড একটা স্টেশন তৈরি করা হলো, যেখানে খলিলুর রহমান এবং জাকির সাহেব সহ সকলে আছে প্রশাসনের। আমার এখানে কলকাতার মেয়র এবং মিনিস্টার ফিরাদ হাকিম আছে। অরূপ হয়তো আসতে পারেনি, কাজে আটকে গেছে, কিন্তু ছাত্র এবং সুভাষ মেলা, বিবেকানন্দ মেলা আমাদের চলবে এখন একেবারে 23 তারিখ পর্যন্ত, ব্লকে ব্লকে, জেলায় জেলায় সেটা ওরা করবে, সেটা চলবে ইউথ স্পোর্টস থেকে। গঙ্গাসাগর মেলায় আমাদের মন্ত্রীরা অনেকেই থাকবেন। আমার সাথে এখানে পিএইচই মিনিস্টার পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী ট্রান্সপোর্ট মিনিস্টার, আমার এখানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, সঞ্জয় মুখার্জি যিনি ডিজি আছেন ফায়ার ব্রিগেডের, তিনি আছেন। তাছাড়াও নন্দিনী আমাদের হোম সেক্রেটারি, তিনিও উপস্থিত আছেন। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের ট্রান্সপোর্ট প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র, খলিলুর রহমান থেকে শুরু করে যারা মেলাতে যাবেন, দেবাশিস কুমার, শান্তনু, আইএনসি এর, এছাড়াও সুরিন্দর এবং অন্যান্য অফিসাররাও আছেন। তাদের সকলকে আমার অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। যতক্ষণ কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সদা জাগ্রত হিসেবে আমাদের মাথায় রাখতে হবে, প্রতি বছরই আমরা চেষ্টা করি শান্তিপূর্ণভাবে। প্রায় গত বছর 1 কোটির ওপর মানুষ এসেছিলেন গঙ্গাসাগরে, এবং এবার কুম্ভ মেলাও আছে, কিন্তু সেখানকার অ্যাডভান্টেজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা দেন এবং সেখানে রেল, প্লেন, রাস্তার সাথে কানেক্টেড। কিন্তু আমাদের গঙ্গাসাগরের মেলাটা হচ্ছে জলের সাথে কানেক্টেড। এক একটা মানুষকে জল পেরিয়ে, কেউ নৌকায়, কেউ ভেসেলে, কেউ লঞ্চে, নানা রকম ভাবে তাদের পরপার করতে হয়। এটা খুব ডিফিকাল্ট। সেই জন্যই বলা হতো আমাদের যারা আগের ইতিহাসের সাক্ষী, যারা এ মেলা তো দীর্ঘদিনের, তারা বলতেন সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। কিচ্ছু ছিল না। আমি যখন আসি, আমরা 2011 সালে একটা থাকার জায়গা ছিল না এবং খুবই অপরিষ্কার ভাবে
লোকের ওপর তীর্থকর নেওয়া হতো, মানুষের দায়িত্ব নেওয়া হতো না। पहले कुछ भी नहीं था गंगा सागर में। मैंने जाके देखा 2011 में कि कुछ भी नहीं है। साफ सुथरों का बात तो छोड़िए, तब तो बहुत अल्पसंख्यक आदमी आते थे, बहुत मेहनत करके तकलीफ उठा के उसको खुद अपना कुछ करने पड़ता और उसको तीर्थ कर भी देने पड़ता। लेकिन हमारा सरकार आने का बाद गंगा सागर मेला को हम लोगों ने जो भी खर्चा होता है पूरा राज्य सरकार ओर से होता है। आप देखिए उधर में अभी तो 3 हेलीपैड स्टेशन भी बन गया, बहुत सारे रुकने के लिए रूम बन गया। जो तीर्थयात्री आते हैं उसको रुकने के लिए बंदोबस्त किया है। कितना बायो वॉशरूम, जो बायो टॉयलेट हम कहते हैं, कितना किया है। हमारा बड़ा मिनिस्टर रहेगा, कोई रहेगा मेला प्रांगण में, कोई रहेगा लॉट 8 में, कोई रहेगा कोचुबेड़िया में। ऐसे हमारा वेस्ट बंगाल पुलिस का ओर से, कलकत्ता पुलिस का ओर से हायर ऑफिसर जो है वो भी रहेगा। एसपीडीएम तो रहेगा ही, लेकिन उनका साथ देने के लिए, जो राश होता है उसको कंट्रोल करने के लिए कौन लोग। देखिए, एक जब पानी से आता है, जल्दीबाजी करना नहीं आता है, जल्दीबाजी करना नहीं चलेगा, कोई नहीं होता है। इसी के लिए कि पानी में कितना वेसल अवेलेबल है तब। তো এখানে এসে আমি বসি আর কি দেখাবো। এই যে এখানে আমি বসে থাকি, সবাই রয়েছে। শনি মহারাজের মা এখন গরম জল করছে এখানে। आप अपने पति के साथ सागर यात्रा पर आई हुई और बाबूघाट मेला प्रांगण में ठहरी हुई है। দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, শুধু দেখতে থাকুন। হ্যাঁ सेवा पानी करे बाबा की जय जयकार होगी तेरी है देवी ना। कुछ बाबा को हैं या मान ले वहाँ से रहते हैं, इसके बाद फिर जो है अपने मेला प्रांगण में अपना सर्विस देते हैं। तो उनका एक कैंप लगा हुआ है, तो उनके टैंक में जल नहीं है, कृपया कर उनके टैंक में। এই যে দুজন, ও বাবা গায়ে এত গরম, এত হ্যাঁ ভালো আছি। সুন্দর করেছে, সাজিয়েছে বেশ। গঙ্গার সাগর, আগুন জ্বলছে ঠান্ডায়। ভালো লাগবে জানেন তো, আসলে ভালো লাগবে। দেখুন ঠান্ডাটা পড়ছে তো, সবাই কাঠ ঠাট জ্বালাচ্ছে, বুঝতে পারছেন। ড্রিঙ্কিং ওয়াটার সবকিছুই রয়েছে। দেখাই আর কি আপনাদের, সব দেখে রাখুন। আজকে তো ওপেনিং হয়েছে, আজকে আমি 9 তারিখে, মানে আমি আপনাদের দেবো এরম ভাবেই 9, 10, 11, 12 দেখতে পাচ্ছেন সব আজকে ওপেনিং যেতে হতো। আর যে খাবার দিচ্ছে ফ্রিতে, যদি আপনারা ফ্রিতে খেতে চান তাও এসে খেতে পারেন। এক একটা এই যে এনজিও, এগুলো সব এই দেখুন করে নিন। এক একটা এনজিও তাদের থাকা খাওয়ার এসবের জন্য। মা দোনলা বাবা আজকে এবারে এখানে, এই দোনলা এখন দোনলায় বসেনি, দেখতে পাচ্ছেন তো, দোনলাটা নিয়েই রয়েছে, দোনলায় বসে। এই দেখো ওইখানে এখনো খাওয়ার জন্য হয়েছে, এখানে খাওয়ার ব্যবস্থা করবে আর কি ওদের এনজিও আর কি।
দেখুন এটা হচ্ছে সব এখানে, কিন্তু আসলে বেশ ভালোই লাগবে। এবার ডিসিপ্লিন, এবার খুব ডিসিপ্লিন দেখলাম বেশ। আর আজকে যেহেতু ওপেনিং ডে, একটু তো এইরকম হবেই। দেখুন রান্না হচ্ছে, রান্না হচ্ছে না? বাহ, শঙ্খের মধ্যে দেখুন কি সুন্দর করেছে, শঙ্খের মধ্যে গঙ্গাসাগর। হ্যাঁ হ্যাঁ, আমার এটা তো ভিডিও যারা আসতে পারবে না তারা তো দেখবেন, ভালোই লাগবে। আমি কিন্তু পুরো A to Z দেখানো হচ্ছে। আমি তো প্রায় দিনই আসি, হয়তো শনিবার দিনও আসবো। রোববার দিন আসতে পারবো না, আমি বললাম রোববার দিন আমি আসতে পারবো না, আমার একটা প্রোগ্রাম আছে। আসবেন, আজকেটাও ফাঁকা ফাঁকা রয়েছে, ভালো লাগবে। দেখুন রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে এসছে, কি সুন্দর। রাধে রাধে, তুমি তো কৃষ্ণের সঙ্গেই রয়েছ। দেখুন এখানে তারা মা রয়েছে, এই যে যেই সাধুর ঘর বুঝলেন, এই যে বাচ্চাগিরি কি বাবা, ও নাগা সাধু, বুঝলেন, ভোলা পুজো। কি হলো আবার, কি হয়েছে? কারণ এখানেই তো বেশ ভালো দাম পড়ে না। বাহ কি সুন্দর করছে না? এটা ওনার। তোরা সব এরকম এরকম করে করে কালকে পাট ফাট হবে। দেখুন একদম শুয়ে আছে, দেখুন মাথায় আবার। কালকে আবার আসবো, কালকে আবার দেখাবো আরো অন্য কিছু, ঠিক আছে? প্রতিদিনেরটা প্রতিদিন দেখাবো আমি। आप किसी से भी 2 नंबर गेट पूछिए, वहां चले जाइए। এখন আবার একটু সব শনি মহারাজ করছে। দেখুন যে উনি একটু টয়লেটে গেছিল, চলে আসলো। তো মানে যেহেতু সে টয়লেটে গেছিল বলে সে একটু এই মানে বেরিটা দিয়েছে, বুঝতে পারছেন তো? এখন আবার যখন হ্যাঁ, কারণ এরা তো হচ্ছে নাগা, পুরোটাই নাগা তো। ওই দেখুন দেখুন, ওই দেখুন, বুঝতে পারছেন? সব দেখতে পাচ্ছেন, সব দেখিয়ে দিলাম, কিছু বাদ রাখলাম না। দেখুন কিন্তু সব কি হয়, ওনাকে ফটো তোলার জন্য ব্যস্ত সব, যেহেতু নাগা সাধু তো সবাই ফটো তুলতেই চায়। আমি দেখতে পাচ্ছি এগুলো কোথাও পাবেন না।
সবথেকে আমার মজা লাগে উনি শনি মহারাজ নিজের গলায় নিজে মালা পরিয়ে রেখে দিয়েছেন, দেখুন একবার। আর যেটা কেন বলছে এটা দেখুন একবার, ওনার সব রয়েছে। দেখুন সব লটকা বটকা সব নিয়ে আসছে, সেই মহিলাদের মাথাতেও লটকা বটকা সব রয়েছে, দেখতে পাচ্ছেন তো? দেখুন একবার, ও বাবা, জ্বালাচ্ছে, জ্বালানো হচ্ছে, কাঠটা জ্বালানো আস্তে আস্তে ফাঁকা হবে, কারণ আস্তে আস্তে তো বেশ কিছু লোকেরা তো ওই গঙ্গাসাগরে চলে যাবে, তখন আস্তে আস্তে একটু একটু ফাঁকা হয়ে যাবে, বুঝতে পারছেন তো? আমি আর কবে বসবো বলো সাধুর বাজারে, সাধুর বাজারে, সাধুর বাজার কি আনন্দময়, আমাবস্যে হয় পূর্ণ চন্দ্রের উদয়, ভাগ্য ফলে সে চাঁদ বৃষ্টি হয় ভাবে, বন্ধনে জ্বালা যায় উড়ে সাধুর বাজারে, সাধুর বাজারে আমি আর কবে বসবো বলো সাধুর সাধুর বাজারে। জয় মা, জয় মা। আর একটা করি বাবা, ইউটিউবে আছে, আর একটা করি ইউটিউবে আছে। জয় হো, জয় হো, বুঝতে পারছেন? ওদের একটু বলতে হয় জয় হো, জয় হো। সবাই কিন্তু পুরো চোখ জ্বলছে, জানেন তো? এই যে আছি যখন খুব চোখ জ্বলছে, দেখুন এখানে সব দিচ্ছে, সব নিল, সবাইকে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে দিন। কাঠি জ্বালাচ্ছে, এটা একটা সংস্থা, देखो राष्ट्र उद्बोधन होता है। मैं व्यास जी से निवेदन करता हूँ कि कृपया 2 शब्द हमारे तीर्थयात्रियों के लिए कहें और उनको आशीर्वाद प्रदान करें। आज के उद्बोधन होता है। हर महादेव, हर हर महादेव, सब हर हर महादेव, बुझते পারছেন? দেখেন এই দেখুন হাতে দেখুন প্রসাদ, প্রসাদ নেওয়া কিন্তু। দাঁড়াও, এখানে আসো, এখানে আজকে দেখতে পাচ্ছেন রাইস হচ্ছে, মানে ভাতটা ছাপছে কিন্তু না, জলটা হয়ে যাচ্ছে।
आयोजन पर किया गया सारा खर्च आप जहाँ कहीं नहीं हो 2 नंबर गेट में आइए। आयो দেখুন এইটুকু একটা বাচ্চা, সেও নাকি সাধু হয়েছে। এটা লক্ষ্মণ বাবা? ও, সে মনে হচ্ছে আগের বারে এসেছিল লক্ষ্মণ বাবা, আসবে হয়তো পরে আসবে লক্ষ্মণ বাবা। পায়েস করছে ওরা, সব খাবারের লাইন, এখানে খাবার দিচ্ছে লাইন করে করে, সব খাবার নিচ্ছে। কি নিচ্ছে? বিস্কিট ফিস্কিট, ওই যে বিস্কিট নিচ্ছে, বুঝতে পারছেন তো? খাবারের লাইন ভালো লাগবে, খাচ্ছে যাচ্ছে। সাধু সন্তদের ছেলেদের একদিকে লাইন, মেয়েদের একদিকে লাইন, কোনো অসুবিধা নেই। মানে ডিনার করে যদি আসে, ডিনার করে কিন্তু বাড়ি যেতে পারবে, বুঝতে পারছেন তো? মানে একদম এখানে এসে একজনকে এত সুন্দর পেলাম। হ্যাঁ পেলাম, আরো বড় হাজার এ আছে মানে, হাজার কি আছে মানে, সাগরে গিয়ে বলবো। और छोटे बच्चों पर नजर आपसे छूट जाए तो घबराए ना। राधे होम व्यवसाय संघ के द्वारा সাথে কিন্তু বুঝতে পারছেন তো, সবার সব কিছুর জন্য কিন্তু একদম ওয়াকিবহাল। গঙ্গা শহরে কোনো রকম প্রবলেম নেই, আপনারা সবাই চলে আসতে পারেন। তার জন্য আমাদের কলকাতা পুলিশ একদম ভীষণভাবে তারা সতর্ক। চলে আসুন, 17 তারিখ অবধি খোলা আছে, আপনারা চলে আসতে পারেন। আমরা তো দেখাচ্ছিলামই, আপনি তো অনেক সময় কথাই বলছিলেন, আমরা দেখাই যাচ্ছিলাম, আপনারা দেখুন। ওকে, চলে আসুন।